আবহাওয়া অনুকূলে না থাকায় সুনামগঞ্জে এই বছর ধান ঘরে তুলতে পারেননি কৃষকরা। ফলে সরকারি গুদামে ধান দিতে কোনো কৃষক এখনো আবেদন করেননি। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জের জলিলপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী, সরকারের পক্ষ থেকে ধান সংগ্রহের কথা থাকলেও আমরা যেমনটা বলছিলাম যে এখনো ধান জমা দেওয়ার জন্য কেউ আবেদন করেনি। কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? এখন সুনামগঞ্জে কিন্তু এই যে কৃষকের যে দুর্ভোগ লেগেই আছে, যার কারণে কিন্তু গত 15 দিন ধরে কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে এবং এর ফলে কিন্তু আসলে সুনামগঞ্জের কৃষকরা ধানই কাটতে পারেননি। যারা যারা ধান কেটেছেন, যে কৃষকরা ধান কেটেছেন তারা কিন্তু এখন পর্যন্ত মাড়াই করতে পারেননি, শুকাতে পারেননি। এবং এরই কারণে কিন্তু আসলে এই যে সরকারিভাবে আজকে থেকে সারা দেশে যেখানে ধান ক্রয়, ধান এবং চাল সংগ্রহ শুরু হচ্ছে, সেখানে সুনামগঞ্জের কৃষকরা কিন্তু ধান দিতে পারছেন না। আমরা এই সুনামগঞ্জের খাদ্য দপ্তরের নিয়ন্ত্রকের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা গত 1 সপ্তাহ ধরে কৃষক খুঁজছেন, তবে এই যে ধান দেওয়ার মতো কোনো কৃষক তারা এখনো তারা কোনো কেউ আগ্রহ প্রকাশ করেনি আসলে। এবং তারা চেষ্টা করছেন এই যে কোনো কৃষকরা যদি ধান বিক্রি করে তাহলে তারা সরাসরি কৃষকের কাছ থেকে নেবেন। এবং আপনাকে যদি বলি, বিগত বছরগুলোতে কিন্তু সুনামগঞ্জে কৃষকদের লটারির মাধ্যমে ধান সংগ্রহ করেছিল সরকার। এবছর লটারি তো দূরের কথা, আবেদনও পড়েনি। তো এবং আজকে কথা আছে যে বিকাল 4টা নাগাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে সরকার সুনামগঞ্জে। সারা দেশেই উদ্বোধন হচ্ছে, আজকে বিকাল 4টার সময় সুনামগঞ্জে উদ্বোধন হবে। তবে তারা বলছেন এখন পর্যন্ত কোনো কৃষক আসলে এই আবেদন করেননি, যার ফলে হয়তো নামমাত্র একটি উদ্বোধন অনুষ্ঠান হবে সুনামগঞ্জে। তবে ধান চাল সংগ্রহ তেমন কোনো কার্যক্রম শুরু হবে না। আমরা কৃষকের সাথে কথা বলেছিলাম, কৃষকরা বলেছেন আসলে তারা এখনো ধান মাড়াই করতে পারেননি, শুকাতে পারেননি, যার ফলে সরকারিভাবে ধান দিতে তাদের অনাগ্রহ রয়েছে। এবং সুনামগঞ্জের প্রায় 50 ভাগ ধান কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে আছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের ধান চাল সংগ্রহের সর্বশেষ তথ্য। মাহাতি।